নিয়ে চলে এসেছি আর একটা নতুন বিষয়, ক্লাস 12-এর দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। এটি থার্ড সেমিস্টারের পাঠ্য 2 নম্বর কবিতা। থার্ড সেমিস্টারে দুটি কবিতা আছে। আগে আমরা দেখেছি ধর্ম কবিতাটি, এখন এবার দেখব দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। চলো স্টার্ট করি। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির যিনি লিখেছেন কবি হলেন নবনীতা দেবসেন। তো কবি পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে নবনীতা দেবসেন 13 জানুয়ারি 1938 সালে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত কবি, লেখক এবং শিক্ষাবিদ। তার মা ছিলেন রাধারানী দেবী এবং তার পিতা ছিলেন নরেন্দ্র দেব। সেই যুগের বিশিষ্ট কবি দম্পতি। দম্পতি মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একত্র বলা হয় দম্পতি। ঠিক আছে, এবার দম্পতি দুজনই ছিলেন দম্পতি, কি নরেন্দ্র দেব এবং রাধারানী দেবী। তার কন্যা হলেন নবনীতা দেবসেন। নবনীতা দেবসেনের সাথে বিয়ে হয়েছিল অমর্ত্য সেনের। আমরা অমর্ত্য সেনের নামও শুনেছি, যদিও পরে ডিভোর্স হয়ে যায়। তো তিনিও ছিলেন বিখ্যাত। হ্যাঁ, এরপর আমি দেখব যে তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল থেকে, তারপর লেডি বোগরেন স্পেশালিস্ট কলেজ এবং যাদবপুর, হার্ভার্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তিনি যাদবপুরে শিক্ষা বিশ্ববিদ্যালয়ে তিনি তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা করেছিলেন। তুলনামূলক সাহিত্যে তিনি কিন্তু অধ্যাপনা করেছিলেন। এখান থেকে শর্ট কোশ্চেন আমাদের আসতে পারে, তো এগুলো মোটামুটি আমরা একটুখানি দেখে নেব। তিনি 1959 সালে কি করেন, দেশ পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার। 1959 সালে প্রথম প্রত্যয় প্রকাশিত হয়। তার কাব্যগ্রন্থটির নাম কি ছিল? প্রথম প্রত্যয়। তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন 2000 সালে। তিনি 2000 সালে কি পেয়েছিলেন? পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। আমরা যে কবিতাটি আজকে পড়ব, দিগ্বিজয়ের রূপকথা, সেই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এখন আমরা দেখব। সেই কবিতাটি নেওয়া হয়েছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে। তার একটি বই আছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা বলে। এই বইটা থেকে কিন্তু নেওয়া হয়েছে আমাদের আজকের পাঠ্য বিষয় কবিতাটি কি? দিগ্বিজয়ের রূপকথা। তাহলে আমরা এখন স্টার্ট করব দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। লাইন বাই লাইন কিন্তু পড়ে নেব। তোমরা সবাই ভিডিওটির শেষ অবধি দেখো এবং লাইন বাই লাইন শব্দ, অর্থ এবং কবিতাটির মানে তোমরা ভালো করে শোনো, বোঝো এবং সঙ্গে দেখো। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির নাম শুনলাম, কিন্তু দিগ্বিজয় কথাটির অর্থ কি আমরা জানি? দিক যোগ বিজয়। তার মানে কি? চারিদিক বা চার দিক জয় করার অর্থই হলো দিগ্বিজয়। ঠিক আছে। আর রূপকথা, রূপকথা বলতে আমরা কম বেশি সবাই জানি, কারণ ছোট থেকেই না আমরা গল্প শুনে বড় হয়েছি, তাই না? দাদু, ঠাকুমা, বাবা, মায়ের কাছে কিন্তু আমরা গল্প শুনেই থাকি। তো রূপকথার গল্পও আমরা শুনেছি, আবার পড়েওছি। আবার এখন তো মোবাইলে কার্টুনও দেখি, ঠাকুমার ঝুলি বা আরও অনেক বাংলার কার্টুন টার্টুন অনেক কিছুই দেখায়, সেখানেও কিন্তু রূপকথা দেখানো হয়। তো রূপকথা হচ্ছে এমন একটি কাল্পনিক গল্প বা কথা, সেটাকেই রূপকথা বলা হচ্ছে। সেখানে থাকে পক্ষীরাজ, ঘোড়া থাকে, সেখানে ব্যঙ্গ বা ব্যঙ্গমী পাখি থাকে, রাজপুত্র থাকে, রাজকন্যা থাকে, সোনার কাঠি, রূপার কাঠি থাকে। এইসব গল্পগুলো বা এইসব যেগুলো প্রসঙ্গ থাকে, এসবই হলো আমাদের রূপকথা, যা কাল্পনিক। তো আমরা দিগ্বিজয়ের রূপকথা কথাটির মানে কিন্তু জানলাম। এবার কবিতাটি লাইন বাই লাইন একটু পড়ে নেব। প্রথমেই আছে দেখো, রক্তে আমি রাজপুত্র। প্রথম কি লাইন? রক্তে আমি রাজপুত্র। রক্তে মানে কি? মানে বংশে, রক্তে, আমার রক্তে রাজার, মানে আমার শরীরে রাজার রক্ত বইছে, আমি রাজবংশজাত। ঠিক আছে। হলেনি বা দুঃখিনী জননী,
মানে আমার জননী, আমার মা। হরিণী বা অতি সাধারণ একজন মহিলা, হ্যাঁ, অতি সাধারণ একজন মা আমার, হরিণী বা দুঃখিনী। জননী মানে মা, আমরা সবাই জানি। তো মা আমার অতি সাধারণ, কিন্তু আমি কিন্তু রাজবংশজাত। দিগ্বিজয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? দিগ্বিজয়, অর্থাৎ জয় করতে যেতে হবে, রাজ্য জয় করতে যেতে হবে। সবাই তো আগে যেত না, রাজারা রাজপুত্ররা সবাই দিগ্বিজয়ে বেরোতো। তো তাকেও দিগ্বিজয়ে যেতে হবে, রাজ্য জয় করতে যেতে হবে, চারিদিক বিজয়ে যেতে হবে। তাই কি করতে হবে? দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে। দুয়োরানী কি করলেন? সাজিয়ে দিলেন। দুয়োরানী কি এখানে? দুয়োরানী এখানে হলেন রাজপুত্রর মা। রাজপুত্রর মা হলো দুয়োরানী। আমরা গল্পে পড়েছি বা গল্পে শুনেছি যে এক রাজার দুই রানী, দুয়োরানী সুয়োরানী। সুয়োরানী খুব সুখে থাকে আর দুয়োরানী অনেক কষ্টে থাকে। তো এই জন্যেই এখানে তার মাকে দুয়োরানী বলে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। যে দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানী তার ছেলেকে সাজিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কবচ কুণ্ডল নেই। কি নেই? কবচ কুণ্ডল। আগে আমরা দেখেছি রক্ষা করার জন্য যুদ্ধে যাওয়ার জন্য বা তার আগে কিন্তু কবচ কুণ্ডল থাকতো। কুণ্ডল মানে হচ্ছে কানের অলংকার। কুণ্ডল মানে কানের অলংকার, আর কবচ মানে রক্ষা কবচ। রক্ষা কবচ, রক্ষা কবচ থাকে। যখন যুদ্ধে যাওয়া হয় রক্ষা করার জন্য নিজেকে কিন্তু রক্ষা কবচ তারা ধারণ করে। তো কবচ কুণ্ডল মানে বুঝলাম ধনুক। ধনুক মানে তো জানি তীর ধনুক, যেটা ধনুক যেভাবে মারে সেটা হচ্ছে ধনুক। আর তুনির, তুনির মানে কি? যেখানে তীরগুলো রাখা হয় পিছনে। এই যে ধনুক থাকে তো, ধনুক, এই যে তীর, ধনুক তীর, তো তীরগুলো যেখানে এখান থেকে নিয়ে এভাবে মারা হয়, তো সেই তীরগুলো এখানে রাখা হয়। একটা এখানে ফানেলের মতো একটা জিনিস থাকে, সেই ফানেলের মতো জিনিসটার মধ্যেই তীরগুলো রাখা হয়। ওই জিনিসটাকে বলা হচ্ছে যে রাখার পাত্র, তীর রাখার যে পাত্র সেটাই হচ্ছে তুনির। তো ধনুক, তুনির, কবচ, কুণ্ডল কিছুই নেই। আর কি নেই? শিরস্ত্রাণ। শিরস্ত্রাণও কিন্তু নেই, কিছুই ছিল না। শিরস্ত্রাণ বলতে, শির বলতে হচ্ছে মাথা, আর শিরস্ত্রাণ মানে হচ্ছে শিরকে রক্ষা করার জন্য যে বর্ম বা যে মুকুট বা যে সজ্জা, সেটা হচ্ছে শিরস্ত্রাণ। তো কি নেই? কিছুই নেই। শিরস্ত্রাণ নেই, কবচ কুণ্ডল নেই, আবার ধনুক আর তুনির কিছুই নেই। তবুও কি আছে? শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। কি আছে? আশীর্বাদী দুটি সরঞ্জাম আছে। অর্থাৎ আশীর্বাদ দেওয়ার দুটো সরঞ্জাম মানে জিনিসপত্র, দুটো জিনিস আছে, যেটা হলো আশীর্বাদী জিনিস। তো কি সেই দুটি সরঞ্জাম? আমরা পরের স্তবকে দেখব। তাহলে এটাতে আমরা বুঝতে পারলাম কি, একজন রাজপুত্র সে কি বলছে যে আমি রক্তে রাজপুত্র, আমি রাজবংশজাত। আর তার মা কিরকম? দুয়োরানী, তার মা জনম দুঃখিনী। সে যাবে কোথায়? দিগ্বিজয়ে। আর তার কাছে কিছুই নেই। কি নেই? কিছুই নেই। তীর নেই, ধনুক নেই, তুনি নেই, আর নেই কবচ কুণ্ডল, আর নেই শিরস্ত্রাণ। কিন্তু তার কাছে আছে দুটি জিনিস, দুটি সরঞ্জাম। কি কি? আশীর্বাদী সরঞ্জাম। তো কি সেগুলো আমরা পরস্তবকে যাই দেখব। আমরা এখন দেখব দুটি জিনিস। যে দুটি জিনিস কি? এক, এই জাদু অশ্ব। কি আছে? এই জাদু অশ্ব। জাদু মানে যা জাদু করে, ম্যাজিক করে। অশ্ব মানে কি? ঘোড়া, তাই না? তো জাদু অশ্ব আছে। মরুপথে সে হয় উট। মরুভূমিতে, মরুভূমিতে কি চলে? উট। উটই একমাত্র প্রাণী যা কিন্তু মরুভূমিতে অনায়াসে বিচরণ করে। তো যাকে কি বলা হয়? মরুভূমির জাহাজ। আমরা জানি এগুলো। তো সেখানে মরুভূমিতে কি হয়েছে? সে হয়ে যায় মরুভূমিতে উট, উটের কাজ করে। সেই কে? জাদু অশ্ব। তারপর দেখব আকাশে পুষ্পক। আকাশে কি হয়? পুষ্পক। পুষ্পক হলো একটা রথ, যেখানে পৌরাণিক কাহিনীতে আমরা শুনেছি, আমরা দেখেছি, টিভিতে অনেক সময় দেখায়।
তো আমরা দেখেছি, আমরা জানি যে পৌরাণিক কাহিনীতে পুষ্পক রথের উল্লেখ আছে, যে কিনা উড়তে পারে। তো পুষ্পক হচ্ছে একটা রথ যা উড়তে পারে। তাহলে সে হয়ে যায় কে? জাদু অশ্ব। আকাশে হয়ে যায় পুষ্পক। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সে সাজে সপ্তডিঙা কোথায়? সিন্ধু জলে। সিন্ধু জলে মানে হচ্ছে এখানে সমুদ্র। সমুদ্রে সে কে? সে অশ্ব কি সাজে? সপ্তডিঙা মানে সাত। সপ্ত মানে কি? সাত। আর ডিঙা মানে কি? ডিঙি। ঠিক আছে? তো সপ্তডিঙার উল্লেখ আমরা পাই মনসা মঙ্গলে। মনসা মঙ্গলে আমরা সপ্তডিঙার উল্লেখ পেয়েছি। তো এখানে সেই সমুদ্রে ওই যে ভেসে গেছিল, ডুবে গেছিল, আমরা মনসা মঙ্গলে দেখেছি। সেরকম এখানে সিন্ধু জলে অর্থাৎ সমুদ্রে হয়ে যায় সপ্তডিঙা। কে? অশ্ব, জাদু অশ্ব। তেপান্তরে পক্ষীরাজ। তেপান্তর, তেপান্তরের উদাহরণ আমরা পাবো, বা তেপান্তরের শব্দটা পাবো কোথায়? রূপকথা। রূপকথা গল্পে। রূপকথায় এইসব গল্পে, কাল্পনিক গল্পে আমরা তেপান্তরের উল্লেখ পাই, যেখানে সে পক্ষীরাজ হয়ে যায়। সেই তেপান্তরের ধুধু মাঠে সেখানে কি হয়ে যায়? পক্ষীরাজ। পক্ষীরাজ কে? পক্ষীরাজ হচ্ছে একটা ঘোড়া। পক্ষীরাজ মানে পাখি নয় কিন্তু, পক্ষী বলতে এখানে কিন্তু পাখিকে বোঝায়নি। হয়তো আমরা অনেকে এটা জানি যে পক্ষীরাজ হচ্ছে একটা ঘোড়ার নাম, যে ঘোড়া উড়তে পারে সেই হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। তো তেপান্তরে হয়ে যায় সে পক্ষীরাজ। তাহলে কোথায় কি কি হয় এই জাদু অশ্ব? জাদু অশ্ব মরুপথে হয়ে যায় উট, মরুভূমিতে হয়ে যায় উটের কাজ করে। তারপর আকাশে আবার পুষ্পক রথের কাজ করে, উড়ে উড়ে বেড়ায়। তারপর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সমুদ্রে হয়ে যায় সে সপ্তডিঙা, ডিঙির কাজ করে। আবার তেপান্তরে হয়ে যায় পক্ষীরাজ। পক্ষীরাজ ঘোড়া যেমন ওড়ে সেরকম পক্ষীরাজ হয়ে যায়। তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে তার কি নাম রেখেছে? বিশ্বাস। অর্থাৎ এই জাদু অশ্ব হচ্ছে আসলে কি? বিশ্বাস, মনের বিশ্বাস। আমরা আগে স্তবকে দেখেছি দুটি জিনিস, আশীর্বাদী দুটি জিনিস। এই যে আশীর্বাদ, আশীর্বাদে পাওয়া গেছে কি? বিশ্বাস। এই বিশ্বাস হচ্ছে একটা, যেটা কিন্তু সব জায়গায় গিয়ে সেই বিশ্বাসটা অটুট থাকে। সেই বিশ্বাসের জোরেই কিন্তু সে এগিয়ে যায়। সে মরুপথ হোক, সেটা হোক না কেন সমুদ্র, হোক না কেন আকাশপথ, হোক না কেন তেপান্তর, স্থল জল আকাশপথ, সব জায়গায় সেই বিশ্বাস কিন্তু অটুট থাকে। বিশ্বাসের জোরে সে কিন্তু সব কিছু অনায়াসে পার করে যায়। তো তার মধ্যে একটা জিনিস আমরা দেখলাম, বিশ্বাস। এরপর দেখবো 2 নাম্বার জিনিস। এবার 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। এই হৃদয়ের, হৃদয় মানে কোথায় থাকে? আমাদের অন্তরে থাকে হৃদয়। সেই হৃদয়ের খাপ, খাপটা হচ্ছে হৃদয়ের খাপ। হৃদয়ের খাপে কি ভরা আছে? মন্ত্রপুত অসি। মন্ত্রপুত মানে মন্ত্র দিয়ে যা পবিত্র করা হয়েছে, সেই কি? অসি। অসি হচ্ছে তরোয়ারি। সেই অসিটাকে মন্ত্র দিয়ে পবিত্র করা হয়েছে, মন্ত্রপুত অসি। শানিত ইস্পাত খণ্ড। শানিত মানে চরম ধারালো। ইস্পাত হচ্ছে কি? একটা ধাতু। ধাতু তো খণ্ড, শানিত ইস্পাত খণ্ড। সেই ধাতুটা হচ্ছে চরমই ধারালো। সে কোথায় থাকে? অসি। অসি মানে কি? তরবারি বললাম। তো হৃদয়ের খাপে ভরা থাকে সেই অসি, যা কিনা ভীষণই ধারালো। তো সে কি কেমন? অভঙ্গুর মানে কি? যা ভাঙে না, সেই হচ্ছে অভঙ্গুর। ভঙ্গুর মানে যা সহজেই ভেঙে যায়, আর অভঙ্গুর মানে হচ্ছে যা ভাঙে না। তো সেটাই হচ্ছে অভঙ্গুর, যা কখনো ভাঙে না। সেই অসি এতটাই ধারালো, এতটাই মজবুত, এবং যা নাকি মন্ত্রপুত। সেই জিনিসটি হলো কি? আমরা দেখবো এখন। সেই জিনিসটি হলো এবার, তার নাম হলো ভালোবাসা। তার নাম কি? ভালোবাসা। হৃদয়ের খাপ বলা হয়েছে কেন? এবার বুঝতে পারছো হৃদয়ের খাপে কি থাকে আমাদের মনে? ভালোবাসা। তো এর নাম ওই জন্যেই ভালোবাসা, যা কিনা হৃদয়ের খাপে ভরা থাকে, সেই অসি। তাহলে সেই অসিটা আসলে কি? অসিটা আসলে হচ্ছে ভালোবাসা। তাহলে আমরা দুটো সরঞ্জামের উল্লেখ এখানে পেয়ে গেলাম।
এক হচ্ছে বিশ্বাস, দুই হচ্ছে ভালোবাসা। তো এই দুটি জিনিসই তার কাছে কিন্তু আশীর্বাদী জিনিস, আশীর্বাদী সরঞ্জাম। এই দুটি জিনিস নিয়েই রাজপুত্র কোথায় যাবে? দিগ্বিজয়ে, চারিদিক জয় করতে যাবে। কত সুন্দর লাইনের উল্লেখ, কত সুন্দর ভাষা, আর কত সুন্দর তার অর্থ, তাই না? আমরা পরের লাইনে যাব। আমাদের লাস্ট লাইন দেখব আমরা, নিশ্চিত পৌঁছবো সেই ত্রিশাহর খরজুরের দ্বীপে। তাহলে রাজপুত্র কি এই দুটো জিনিস নিয়ে, যার কাছে কিচ্ছু নেই, শুধুমাত্র দুটো জিনিস, এই দুটো জিনিস নিয়ে সে নিশ্চিত হচ্ছে, সে কিন্তু পুরো তার, সে কনফার্ম, সে কনফিডেন্ট পুরো, যে নিশ্চিত কি, যে পৌঁছবো সেই ত্রিশাহর খরজুরের দ্বীপে। পৌঁছাবো অবশ্যই, এই দুটো জিনিস নিয়েই আমি পৌঁছাবো, অবশ্যই পৌঁছাবো, নিশ্চিত আমি পৌঁছাবো। কোথায়? ত্রিশাহর খরজুরের দ্বীপে। ত্রিশাহর মানে কি? যা তৃষ্ণা হরণ করে, যে পিপাসা হরণ করে, যা তেষ্টা হরণ করে, সেটাই ত্রিশাহর। তাহলে কোথায়? খরজুরের দ্বীপ। খরজুর মানে হচ্ছে খেজুর, খেজুরের দ্বীপ। খেজুরের দ্বীপ কেন বলা হয়েছে বলো তো? এখানে খেজুরের দ্বীপ এই জন্যই বলা হয়েছে কারণ খেজুর গাছ দেখা যায় কোথায়? মরুভূমি অঞ্চলে। তো মরুভূমি অঞ্চলে যেহেতু খেজুর গাছ দেখা যায়, তো সেই জন্য এখানে খেজুরের উল্লেখ করা হয়েছে, খেজুরের দ্বীপের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে আছে খরজুরের দ্বীপ, সেখানে আমি পৌঁছাবো এই ত্রিশাহরে, যেখানে গিয়ে কি হবে? আমার পিপাসা, তৃষা সব কিছু কি হয়ে যাবে? পড়ে যাবে, শেষ হবে, তৃষা পড়ে যাবে। যেখানে আমার কোনো পিপাসা, আমার ক্ষুধা কিছুই থাকবে না, সব কিছুই চলে যাবে। সেখানে গিয়ে আমি নিশ্চিত পৌঁছাবো এই দুটো জিনিস। তাহলে রাজপুত্রর কাছে কি আছে? শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসা। এই দুটি জিনিসের জোরে সে কিন্তু ঠিক পৌঁছে যাবে তার কোথায়? তার সেই জায়গায় যেখানে তার পৌঁছানোর কথা, এবং সবকিছু সে জয় করবে, সবকিছু জয় করবে। এখানে যেখানে গিয়ে, যেখানে থাকবে শুধু ভালোবাসা, আর যেখানে কোনো রকম কোনো যুদ্ধ থাকবে না, সবকিছু সে জয় করতে পারবে। তার মানে কি? অন্তর্নিহিত অর্থ আমরা কি পেলাম? যে জীবন যুদ্ধে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? এই কবিতাটি আমরা শেষ করে নিলাম। হ্যাঁ, আমরা এইখান থেকে এটা বুঝতে পারছি শুধুমাত্র আমাদের জন্যই নয়, এই কবিতাটি কিন্তু সবার জন্য প্রযোজ্য বা উল্লেখ্য, যে আমরা জীবন যুদ্ধ জয় করার জন্য শুধুমাত্র সরঞ্জাম, সাজ সরঞ্জাম দরকার হয় না। মনের মধ্যে বিশ্বাস থাকা যায়, ভালোবাসা থাকা যায়। সেই ভালোবাসার বিশ্বাস দিয়েই কিন্তু সব কিছু জয় করা যায়। হিংসা, লোভ, মারামারি, প্রতিহিংসা এগুলোতে কিছুই হয় না। কাটাকাটি, মারামারি করে কি কিছু হয়? কিছু কি আসলে হাসিল করা যায়? যায় না। আমাদেরকে তার জন্য কি দরকার? আগিয়ে যেতে হলে, সব কিছু জয় করতে হলে আমাদের দরকার বিশ্বাস আর ভালোবাসা। এই দুটোর জন্যেই কিন্তু, বা এই দুটোকে নিয়েই আমরা এগিয়ে যাব। কবি কি সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আমরা কেন এগুলো করব। আমাদেরকে দরকার, আমাদের দরকার বিশ্বাস। আমাদের মনে কি দরকার? বিশ্বাস দরকার। ভালোবাসা দিয়েই কিন্তু জয় করা যায়। তো আজকের কবিতাটি এইটুকুই। কবিতাটি খুব একটা বড় না, কিন্তু খুব সুন্দর কবিতা। তার অন্তর্নিহিত অর্থ এতটাই সুন্দর বা মনোমুগ্ধকর, তোমরা দেখলে যেটা। হ্যাঁ, এবার আমরা চলে যাব দু একটা প্রশ্ন উত্তরে, যে কীরকম তোমাদের প্রশ্ন উত্তর আসবে সেটা কয়েকটা উদাহরণ দিয়ে একটুখানি দেখে নেব। চলো প্রথমে দেখে নিই। এখানে আছে কি? কবিতার কথক নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছেন। আমরা দেখেছি কবিতার কথক কে ছিল? রাজপুত্র ছিল। সে নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছিলেন? রাজপুত্র, তাই না? সে নিজেকে দিয়েছিল কি হিসেবে পরিচয়? রাজপুত্র। তারপর কথককে দিগ্বিজয়ে যাওয়ার জন্য কে সাজিয়ে দিয়েছেন? কথক যে যাচ্ছিল দিগ্বিজয়ে, তখন কে সাজিয়ে দিয়েছিলেন? দুয়োরানী, তাই না? তার মা দুয়োরানী। দিগ্বিজয়ে যাওয়ার জন্য কথকের কাছে নিচের কোনটি উপস্থিত ছিল না? তাহলে যদি দিয়ে দেয় যে দিগ্বিজয়ে যাওয়ার জন্য তার কাছে কি কি ছিল না? তার কাছে কবচকুণ্ডল ছিল না, ধনুক তুনি
ছিল না, শিরস্ত্রাণ ছিল না, তাহলে উপরে সবকটি, অর্থাৎ কিছুই ছিল না তার কাছে, তাই না? তারপরে প্রশ্ন দেখব, প্রথাগত যুদ্ধাস্ত্র না থাকলেও কথকের কাছে কয়টি আশীর্বাদী সরঞ্জাম ছিল? কয়টি আশীর্বাদী সরঞ্জাম ছিল তোমরা বলবে কমেন্টে, না তোমরা এটা উল্লেখ করবে, এটা তোমাদের জন্য এই প্রশ্নটা। তারপর লাস্ট প্রশ্ন দেখব, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় দুঃখিনী জননী বলতে সম্ভবত কাকে ইঙ্গিত করা হয়েছে? তাহলে দুঃখিনী জননী বলতে এই কবিতায় সম্ভবত কাকে উল্লেখ করা হয়েছে? তার নিজের মাকে, তাই না? তার নিজের মাকে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা প্রশ্ন উত্তর মোটামুটি দেখে নিলাম যে এরকম বা এরকম টাইপের প্রশ্ন উত্তর আসবে। তো আজকে কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।